মন্ত্রের কথা আমি আগের ভিডিওতেই বলেছি। আজকে আমি এমন একটি মন্ত্র আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে যে সর্বকার্য সিদ্ধি মন্ত্র। ঠিক আছে, অনেকের কি হয় যে অনেক কিছু করার পরেও যে রেজাল্ট আমি পাচ্ছি না, সব কিছুতেই ব্যাঘাত ঘটছে, কিছুই হচ্ছে না। মানে এগুলো অনেক সময় মঙ্গলের ম্যালিফিক, মানে বিভিন্ন প্ল্যানেটের ম্যালিফিক এফেক্টে হয়। এটা মঙ্গলের ম্যালিফিক এফেক্টেও খুব হয়, যে কারণ কি আর্থ এলিমেন্ট বা ধরুন যদিও সেভাবে অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে গেলে ফায়ার সাইনের মধ্যে পড়ছে, বাট তবুও রুট চক্রা, যেহেতু বেস চক্রা একদম নিচের চক্র, লোয়ার চক্রা, তো এটা যদি ঠিকঠাক না থাকে, ব্লকড থাকে এর এনার্জি, এবং ঠিকঠাক ভাইব্রেশনে না থাকে, তো লাইফে স্টেবিলিটি থাকে না, লাইফে ব্যালেন্স থাকে না। কি করব কি না করব বুঝতে পারা যায় না, পাজলড হয়ে যায় সে মানুষ, কিছু করে উঠতে পারে না, অ্যাকশন নিতে পারে না। কারণ মার্স হচ্ছে অ্যাকশন নেওয়ার, ঠিক আছে, সে হচ্ছে সেনাপতি। তো তার থেকে প্রত্যেকটা গ্রহেরই কিছু ভালো খারাপ গুণ রয়েছে, মানে খারাপ গুণ তো হয় না, বাট যাই হোক ওইভাবেই বলা হচ্ছে। তো সেটাকে রিসিভ করতে হবে যতটুকু যা ভালো হচ্ছে। সেই জায়গা থেকে যদি ব্লকড এনার্জিস থাকছে, তাহলে নিজের লাইফস্টাইলকে, নিজের মেন্টালিটিকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আমি এমন কিছু করি যাতে আমাকে পুশ করে, মানে প্রোক্রাস্টিনেশন সেখানে যেন কাজ না করে। তো আমি যা কাজই করছি সেখানে যদি বাধা আসছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে আমার করা কর্মগুলো যাতে সিদ্ধ হয়, বা যাতে খুব একটা খারাপ কেউ যদি করছে, থার্ড পার্টি নেগেটিভ এনার্জিস পুশ করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, সেই সকল জায়গা থেকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জন্য যদি আমি পরে মন্ত্র অবশ্যই বলবো, তো সেই কাজ যাতে ঠিকঠাকভাবে হয়, খারাপ না হয়, তার ক্ষতিকারক দিকগুলোকে দূরে সরিয়ে রেখে ভালোটা যেন হয়, যাতে যে কাজটা করছেন সেখানে যেন সাকসেস পান। তো সেই জন্য একটা আমি মন্ত্র বলছি। কিভাবে কি করতে হবে আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি। এক্ষেত্রে রুদ্রাক্ষের মালা লাগবে। আচ্ছা, যে মালাগুলোর কথা বলছি, আগের ভিডিওতে আমি কমলকাটার মালা বলেছি, এখন রুদ্রাক্ষের মালা লাগবে। মালাগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো জায়গা থেকে কৃত্রিম মালা ক্রয় করবেন না টাকা পয়সা দিয়ে। একটু মানে টাকা পয়সা, মানে যখন পারবেন একটু খরচা করে প্রাকৃতিক ন্যাচারাল যেগুলো সেগুলো নেবেন। ঠিক আছে, যদি সেরকম ভালো জায়গা থেকে নিতে পারেন ভালো, আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যদি আমার সাথে কানেক্টেড ফিল করেন আমার কাছ থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি ন্যাচারাল যেটা ভালো, ঠিক আছে, সেটাই আপনাদেরকে প্রোভাইড করব। কারণ খারাপ কোনো কিছু করব না, কারণ আমার কর্মফলের ভয় অবশ্যই রয়েছে। আমি চাই না আমার প্রারব্ধ কর্ম খারাপের দিকে যাক বা কিছু। যতটুকু যা ভালো করণীয়, কারণ আমি শেয়ার করছি ওই কারণে। আমি শেয়ার করলে এখান থেকে আমার খুব বেশি কিছু অ্যাজ সাচ যে মানে লোভ লালসা কোনো কিছুর জন্য আমি এখানে করছি না। মানে আমার শেয়ার করতে ভালো লাগে, আমি চাই যে আমি যতটুকু যা জিনিস শিখেছি সেটা যেন আমি এক্সপ্রেস করি, সেটা থেকে যদি দুটো মানুষও যদি উপকৃত হয়, আমি সেই ফর্মুলা নিয়েই চলি, এটাই আমার কাজ। তো আমি সেই জন্য বলছি যে রুদ্রাক্ষের মালা নিয়ে এটা করতে হবে। সিদ্ধকরণের প্রসেস আবারও বলে দিচ্ছি, 1008 টাইমস 40 ডেজ করবেন, তাহলে ধীরে ধীরে সিদ্ধ হতে থাকবে। এটা একটা সাধনার ব্যাপার, মন্ত্রপাঠ। এবং যেদিন থেকে করবেন রেজাল্ট ধীরে 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 দেখতে পারবেনই, কারণ আপনার একটা সোল ট্রান্সফরমেশনের জায়গায় যাবে, একটা হায়ার ভাইব্রেশনের দিকে যাবে, একটা ফ্লো অন্যরকম হবে। সব দিক থেকেই কিন্তু বেনিফিটস রয়েছে মন্ত্রপাঠের। আমরা যে উচ্চারণগুলো করছি, সেই উচ্চারণগুলো আমাদের প্রতিটা অঙ্গ, প্রতিটা কোষ কিন্তু আমাকে পুশ করছে ওই শব্দটা উচ্চারণ করতে। শব্দ যখন উচ্চারণ করছি আমি প্রথমে ভাবছি, আমার ব্রেন কাজ করছে, আমার নার্ভ কাজ করছে, আমার মুখ কাজ করছে, আমার গলা কাজ করছে, ঠিক আছে, সমস্ত শরীরের সব কিছুই কিন্তু আমি যখন একটা মন্ত্রের মধ্যে যাচ্ছি, সেটা উচ্চারণ করছি, সেটা যখন প্র্যাকটিস করছি, একটা মেডিটেটিভ পোজে প্র্যাকটিস করছি, আমি কিন্তু সেই হায়ার রিলমের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এগুলোকে বুঝতে হবে যে একটা মন্ত্র পড়লাম হয়ে গেল, ওরকম নয়। কেন কি প্রত্যেকটা জিনিসের সায়েন্টিফিক কিন্তু কারণ রয়েছে, সেটাকে বুঝে যদি করি তাহলে আমার মনে হবে না যে আমি ভুলভাল পথে হাঁটছি বা বুজুং বাজুং পথে হাঁটছি। ঠিক আছে, তো যাই হোক, আমি এবার মন্ত্রটা বলছি। ওম লিম কারিয়া সিদ্ধিম লিম ওম ফট। এটা ভীষণ সহজ ছোট্ট মন্ত্র। ওম লিম কারিয়া সিদ্ধিম লিম ওম ফট। আচ্ছা, এটা হচ্ছে আরও কিছু প্রসিজিওর রয়েছে। সেটা হচ্ছে যে রুদ্রাক্ষের মালা তো অবশ্যই লাগবে, কিন্তু এখানে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা বড় গোমতী চক্র লাগবে। ঠিক আছে, একটা গোমতী চক্র আপনারা দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন, আদারওয়াইজ বড় পাবেন না, হয়তো ছোটো ছোটো পাবেন। বড় গোমতী চক্র আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু ক্রিস্টাল আমার কাছে পাওয়া যায়। ক্রিস্টাল যে কোনো জপমালা বা যা কিছু প্রয়োজন স্পিরিচুয়ালি হিলিংয়ের জন্য, ম্যাক্সিমাম প্রোডাক্টই বলছি আমি এক্ষেত্রে, কারণ সেটা আমি কিছু মূল্যে কাউকে বিক্রয় করছি। তো সেই হিসেবেই আমি বলছি যে একটা বড় গোমতী চক্র নিজের সামনে রাখতে হবে। উত্তর পূর্ব কোণ সব থেকে ভালো মেডিটেশন করার জন্য বা এইসব প্রসিজিওরের জন্য। শুধু উত্তর দিক বা পূর্ব দিকেও মুখ করে করতে পারেন। এবং আপনার সামনে একটা প্লেটের মধ্যে
সেটা যদি ধরুন সেলেনাইটের প্লেট হচ্ছে, সেটাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, বা নর্মাল প্লেটের মধ্যে রাখবেন, সেরামিক প্লেট বা কিছু, কোনো মেটাল কিছুর মধ্যে রাখবেন না, একটা বড় গোমতী চক্র রাখলেন, রেখে ওই ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করবেন। ঠিক আছে, সিদ্ধকরণ যদি হয়ে যাচ্ছে, যেটা বললাম যে 40 days মিনিমাম 1008 টাইমস ইচ ডে, আপনারা যদি মনে হচ্ছে সেটা এক্ষুনি করা পসিবল নয়, তাহলে 11 বার বা 21 বার করেও আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে, কিন্তু প্রসিডিওর ওই গোমতী চক্র বা রুদ্রাক্ষের মালা এগুলো দিয়ে করলে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিটসটা পাবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা ডাক্তারের কাছে গেছেন, আপনার জ্বর হয়েছে অনেক দিন ধরে, 7-8 দিন ধরে কমছে না, এবার সে আপনাকে 5টা ওষুধ দিল, এবার আপনি তার মধ্যে একটুখানি নিজেই আর কি ব্রেন খাটিয়ে ভাবলেন যে আচ্ছা, এখানে তো ওই প্যারাসিটামল জাতীয় যে ওষুধটা দিয়েছে সেটা খেলেই আমার জ্বর কমে যাবে, আমি শুধু ওটাই খাবো, বাকিগুলো খাবো না। হয়তো একটা অ্যান্টাসিড দিয়েছে, ঠিক আছে, হয়তো একটা লিভারের ওষুধ দিয়েছে যাতে আপনার লিভার ড্যামেজ না হয়, হয়তো কারণ 7-8 দিন জ্বর হয়ে গেছে, ঠিক আছে, জ্বরটা কমছে না, অসুবিধা, হয়তো যদি কোল্ড অ্যান্ড ফ্লু থেকে উনি যদি মনে করছেন যে হতে পারে, হয়তো সেটাকে ঠিক করার জন্য একটা ওষুধ দিয়েছে, হয়তো মন্টেলিকোজ জাতীয় কিছু ওষুধ দিয়েছে যাতে গলায় প্রবলেমটা না হয়, সেটা যেন খুব একটা বেশি যদি ঠান্ডা লাগার থেকে হয়তো লাংসে যদি এফেক্ট না করে, এবং আরও হয়তো ইমিউনিটি বাড়ানোর জন্য জিঙ্ক দিল, কি কোনো ইমিউনিটি বুস্টার দিল, কোনো সিরাপ দিয়েছে, ইত্যাদি করে 7-8টা আপনাকে মেডিসিন দিয়েছে। বাট আপনি ভাবলেন আপনার একটাতেই কাজ হবে, বিকজ আপনি এটুকু জানেন যে প্যারাসিটামল জাতীয় জিনিসেই আমার জ্বরটা কমে যাবে, আপনি শুধু সেটা নিচ্ছেন, বাকিগুলো নিলেন না। তো আফটার 15 days আপনার কোনো কাজ হলো না, আপনি বললেন খারাপ ডাক্তার। তো ব্যাপারটা হচ্ছে যা যা করা উচিত সেটা আমি বলে দিচ্ছি। বেসিক আপনি যদি করেন, মিনিমাল নিজের থেকে নিজের মাথা খাটিয়ে যেটা করতে চাইছেন সেটা যদি করেন, সেটা সম্পূর্ণ তার দায়ভার আপনার, দায়িত্ব আপনার। তো এই হলো ব্যাপার, কার্যসিদ্ধি মন্ত্রটা আমি এখানেই যে ভিডিওটা করতে চেয়েছিলাম সেটা এখন এখানেই এন্ড করছি। ভালো থাকবেন এবং এটাই প্রে করব যারা এটাকে করবেন নিষ্ঠা সহকারে, তাদের যেন সত্যিই তাদের জীবন থেকে যা কিছু খারাপ জিনিস, নেগেটিভিটি, সেগুলো যেন চলে যায় এবং আপনারা সত্যিই সাকসেস পান। ঠিক আছে, কারণ আপনারা যদি সাকসেস পান, আপনারা ইনডিরেক্টলি হিল করছেন এই ইউনিভার্সের। ঠিক আছে, তো সেই কারণে আপনাদের মনস্কামনা পূরণ হোক, ভালো পথে হাঁটুন, ভালো কাজ করুন। ধন্যবাদ।